একটা ভালো রেজুমেই পারে আপনার চাকরির ভবিষ্যৎ বদলে দিতে। কিন্তু কিভাবে? মাত্র 10 মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে একটা প্রফেশনাল রেজুমে বানাতে হয় কোনো টেমপ্লেট ছাড়াই। চলুন শুরু করি একদম শুরু থেকে। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করে পেজ সেটআপ করে নেব। তার জন্য পেজ লেআউটে ক্লিক করলাম, তারপর সাইজে ক্লিক করে এখানে আমি A4 করে দিলাম। তারপরে মার্জিনে এসে দেখুন এটা নর্মাল আছে, ন্যারো করে দেব, তাহলে ন্যারো হয়ে গেল। এবার আমরা এখানে লিখবো, তো লেখার জন্য ফার্স্ট আমি ফন্ট ফেস নেব টাইমস নিউ রোমান। তো এখানে টাইমস নিউ রোমান ফন্ট ফেস নেবেন, আর লেখার সাইজটা 11 থেকে 12 রাখবেন, তো আমি 12 রাখলাম। এবার মিডিলে লিখবো, তো মিডিলে লেখার জন্য সেন্টারে ক্লিক করলাম, তারপরে এখানে লিখছি আমি রেজিউমে। দেখুন লিখলাম, লেখার পর জাস্ট এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে অনেকটা ফাঁকাটা বেশি হয়ে যাচ্ছে। তো কি করব, দুটো লাইনটাকে সিলেক্ট করব, দিয়ে লাইন স্পেসিং এ গিয়ে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করে দিলাম। এবার দেখুন ঠিকঠাক আছে। এবার বাম দিকে চলে আসছি, বাম দিকে এসে চলে আসছি আমি এখানে নাম লিখব। তো আমি এখানে নাম লিখে দিচ্ছি মন্ডল। নাম লিখলাম, নাম লেখার পরে তার নিচে দেব কন্ট্যাক্ট নম্বর। এই দেখুন কন্ট্যাক্ট নম্বর লিখছি। দেখুন আমি কিভাবে সাজাচ্ছি, এইভাবেই সাজাবেন। এবার এখানে একবার ট্যাব প্রেস করব, দিয়ে কলন চিহ্ন দেব, দিয়ে তারপরে আমি এখানে মোবাইল নম্বরটা লিখে দেব। তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য টাইপ করছি, আপনারা নিজেদের ডাটাগুলোই লিখবেন। তারপরে দেবেন ইমেল আইডি। ইমেল আইডি দেব, এখানে দিয়ে দিচ্ছি আমি সুজন মণ্ডল একটা দিলাম, মানে দেখানোর জন্য দিচ্ছি, পুরো জিনিসটা দেখবেন কিভাবে করছি। আচ্ছা, তারপরে দেব আধার নম্বর। এই দেখুন আধার নম্বর, ট্যাব প্রেস করলাম, কলন চিহ্ন দিলাম, আধার নম্বরটা এইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, যেটা হয় 4টা সংখ্যা লেখার পরে একটা স্পেস দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, 4টা সংখ্যা করে। আচ্ছা, আমি XX দিলাম, আপনারা নম্বরটা লিখবেন, সিকিউরিটি পারপোজে আমি এখানে XX দিলাম। এবার এতটা হয়ে যাওয়ার পর এই যে রিজিউমে লেখা আছে এটাকে একটু সাইজ মোটা করলাম, সাইজ বড় করে দিচ্ছি। এটা করে দিচ্ছি আমি 16, মানে 16। ঠিক আছে, 16। ঠিক আছে, আর এখানে যে নামটা লিখেছি এই নামটাকেও আমি 16 করে দেব। এই দেখুন, আর একটু বোল্ড করে দিচ্ছি। এই জায়গাটা আরেকবার আমি এন্টার প্রেস করছি, দেখতে আর একটু ভালো লাগবে। এতটা হয়ে যাওয়ার পর আরেকবার এন্টার প্রেস করলাম, এবার ইনসার্টে যাচ্ছি, দিয়ে শেপসে গেলাম, যে লাইন শেপস নিচ্ছি, এখান থেকে একটা লাইন শেপস টেনে নিচ্ছি। দেখুন আমি এইভাবে এতটা বরাবর লাইন শেপস টানলাম। লাইন শেপসটার কালারটাকে ব্ল্যাক রাখবো, আর এখান থেকে একটু মোটা করে দেব হালকা, ব্যাস এটা হয়ে গেল। এখানে ছবি রাখার জন্য আমি ব্যবস্থা করব, তার জন্য আরেকটা শেপস নিব, চারকোনা শেপস নিয়ে এখান থেকে আমি টেনে নিচ্ছি। এই দেখুন চারকোনা শেপস নিয়ে যেটা ছবি থাকবে তত বড় আমি জায়গাটা করে দিলাম এইভাবে। এই যে এবার এখানে ছবি বসাবো কিভাবে, দেখুন ছবি বসানোর জন্য শেপ ফিলে যাচ্ছি, দিয়ে পিকচারে গিয়ে ওয়ার্ক অফলাইন, তারপরে আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। ধরুন আমি পিকচারে যাই, পিকচারে গিয়ে দেখি কোন ছবি, ধরুন এটাই দিয়ে দিচ্ছি, চলুন এটা দিয়ে দিলাম। আপনার ছবি দেবেন এখানে নিজের, আমি আমার ইচ্ছা মতো একটা দিলাম আপনাদেরকে শেখানোর জন্য। এবার তার নিচে লিখবো পয়েন্ট ক্যারিয়ার অবজেক্টিভ। এই দেখুন কিভাবে লিখছি, দেখুন ক্যারিয়ার অবজেক্টিভ লিখলাম, এন্টার প্রেস করলাম। এবার একবার ট্যাব প্রেস করব, তারপরে অবজেক্টিভ কি লিখবেন দেখুন, টু মেক পজিটিভ contribution as part of your dynamic and well reputed organization in a position where my ability, management, and চলুন এখানে কমা না এন্ড দিলাম, and decision making will be appreciated and enhanced। এই কথাটা লিখবেন। লেখার পরে আরেকবার এন্টার প্রেস করব, দিয়ে লিখব এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখব, এই দেখুন লিখে দিলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখা হয়ে গেল। তার নিচে আমি পরে সাজাচ্ছি, আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখার পরে এখানে দেব আমি ইনসার্টে যাচ্ছি, টেবিলে গেলাম, দিয়ে এখানে দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমি এখানে নেব 4টা কলাম নেব আর 2টো রো। এই দেখুন এবার এখানে লিখব নেম অফ
এক্সামিনেশন, এই দেখুন। তারপরে লিখবো আমি ইয়ার, তারপরে লিখবো বোর্ড অথবা ইউনিভার্সিটি, এই দেখুন লিখলাম। আর এখানে লিখবো পার্সেন্টেজ। দেখুন কতক্ষণ লাগছে, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমি করে দিচ্ছি। দেখুন এই কলামটাকে ধরে জাস্ট একটু ছোট করব, পার্সেন্টেজের এই কলামটাকে একটু বড় করে দেব এইদিকে, ব্যাস এতটা রাখলাম। এবার এখানে লিখবো, এবার এখানে লিখবো আমি মাধ্যমিক। এই দেখুন মাধ্যমিক কত সালে, তো 2013 লিখলাম। বোর্ড, বোর্ড হচ্ছে WBBSE বোর্ড। এবার কত পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিলাম 65%। আবার ট্যাব প্রেস করবেন, এইচএস লিখতে পারবেন। এই দেখুন এইচএস মানে হাই সেকেন্ডারি, এইচএস। এখানে আপনারা এইভাবে লিখতে পারেন 10th + 2, এই কথাটাও এইভাবে পাশে লিখতে পারেন। আচ্ছা এটা 2015 সাল, এটা WBCHSE, এটাতে পেয়েছে 72%। আচ্ছা দিলাম, এটা হয়ে গেল। তারপরে গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন লিখবেন, বাস আমি এতটাই লিখলাম। এবার আইটি কোয়ালিফিকেশন, আইটি দেখুন লিখছি আইটি কোয়ালিফিকেশন, QUALIFICATION, এই দেখুন আইটি কোয়ালিফিকেশন লিখে আমি সেম ভাবে একটা বর্ডার নেব। বর্ডারটা চলে যাচ্ছে এখানে টেবিল, টেবিলে আমি নেব এই দেখুন 3টা কলাম 3টা রো। এখানে লিখবো কোর্স নেম, COURSE কোর্স নেম, আর দেব বোর্ড, তারপরে দিব ডিউরেশন, এই দেখুন লিখলাম। লিখার পরে এখানে লিখে দিচ্ছি কোর্সের নাম, যেটা থাকবে আপনার সেই কোর্সটা দিয়ে দেবেন। তারপরে কোথা থেকে করেছেন সেটা লিখে দিব। এই দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন, এই দেখুন এটা নিচে চলে আসছে। কলামটাকে ধরে জাস্ট এইভাবে বড় করে দেবেন, এদিকে ডিউরেশনের দিকে একটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে, ব্যাস। তারপর ডিউরেশন হচ্ছে 1 ইয়ার, 1 ইয়ার, ব্যাস এই কাজটা হয়ে গেল। আরও যদি কোয়ালিফিকেশন থাকে সেটা দেবেন আপনারা। এবার দিবে কম্পিউটার স্কিল, এই দেখুন লিখছি কম্পিউটার স্কিল লিখলাম। এগুলো সাজাতে হবে, হ্যাঁ সম্পূর্ণ দেখুন খুব ভালোভাবে, আমি একদম ইজিলি বুঝিয়ে দিচ্ছি। একবার ট্যাব প্রেস করলাম, তারপরে এখানে দিচ্ছি বুলেট, বুলেট দেওয়ার পর এবার কি কি স্কিল আছে সেই স্কিলগুলো লিখবো। যেমন আছে MS ওয়ার্ড, মানে কি কি কাজ জানেন সেটা লিখবেন, MS ওয়ার্ড। তারপরে হয়ে গেল MS এক্সেল, তারপরে MS পাওয়ার পয়েন্ট, তারপরে MS অ্যাক্সেস, আচ্ছা তারপরে ট্যালি প্রাইম উইথ GST, তারপরে হচ্ছে ফটোশপ, যা যা কাজ জানেন তাই লিখে দিবেন। তো এবার লেখা হয়ে গেল, লিখে দেওয়ার পর আরেকবার এন্টার প্রেস করব। এবার দেব পার্সোনাল ইনফরমেশন, তো পার্সোনাল ইনফরমেশন দিচ্ছি, দেখুন পার্সোনাল ইনফরমেশন লিখলাম, এন্টার প্রেস করলাম পার্সোনাল ইনফরমেশনে। এবার এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমি একবার ট্যাব প্রেস করলাম। একবার ট্যাব প্রেস করার পর এখানে লিখছি আমি ফাদার নেম, প্রথমে চলুন ফাদার্স নেম। আচ্ছা ফাদার্স নেম লেখার পরে একবার ট্যাব প্রেস করব, আর একবার ট্যাব প্রেস করব, কলন চিহ্ন দেব, একবার ট্যাব প্রেস করে এখানে লিখবো। দেখুন এখানে লিখছি বাবার নাম লিখলাম, তারপরে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস, কলন চিহ্ন, এবার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমাদের ঠিকানা এইভাবে লিখতে হয়, ভিলেজ, আপনার ঠিকানায় যেমন লিখেন, শহর অঞ্চলে লিখবেন যেমন লিখতে হয়, আমি এইভাবে লিখছি সিংপাড়া, পোস্ট অফিস ধুলিয়ান। চলুন এখানে দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিনকোড 742202, ব্র্যাকেটের মধ্যে WB লিখে দিলাম, ব্যাস। এভাবে আমরা ঠিকানা লিখি, আপনি যেভাবে লিখেন সেভাবে লিখবেন। তারপর দিচ্ছি আমি ডেট অফ বার্থ, অফ বানানটা ও স্মল লেটার হবে, ঠিক আছে। চলুন ডেট অফ বার্থের পর আবার দেখুন কলন চিহ্ন দিচ্ছি, তারপর ডেট অফ বার্থ লিখে দিচ্ছি,
তারপরে চলে আসুন এখানে রিলিজিয়ন, এখানে রিলিজিয়ন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিবেন ল্যাঙ্গুয়েজ নন, কি কি ভাষা জানে সেটা লিখবেন। তো আমরা তো বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ, তিনটে দিলাম। তারপরে দিবেন ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে এসসি। তারপরে দিব ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস মানে হচ্ছে ম্যারিড, বিয়ে না হয়ে থাকলে আনম্যারিড লিখবেন। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এবার লিখব জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্সে এইভাবে সেমভাবে একবার বুলেট নেব, বুলেট নিয়ে এখানে লিখে দেবো আমি ফ্রেশার, দেখুন লিখছি FRESHER বাস। আর জব যদি করে থাকেন, এক্সপিরিয়েন্স থাকেন, তাহলে এখানে জব এক্সপিরিয়েন্সটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এবার ডিক্লারেশন, ডিক্লারেশন এই দেখুন বেশিক্ষণ সময় লাগবে না, দেখুন এবার সাজাবো বাস হয়ে যাবে কাজ। ডিক্লারেশন লিখছি আই হেয়ার বাই declare that all the above information by me is true and correct to the best of my knowledge। ব্যাস ডিক্লারেশন লেখা হয়ে গেল। ব্যাস তারপরে এখানে দেব আমি ডেট, এইভাবে ডেট লেখার জন্য জায়গা ছেড়ে দিলাম। আর ডান দিকে দিয়ে দিব সিগনেচার, এখানে এখানে দিয়ে দিবেন সিগনেচার। ব্যাস এই হয়ে গেছে কাজ। এখানে ফুল সিগনেচার লিখে দিই, ব্যাস একটু দেখতে ভালো লাগবে। এবার এখানে দেব একটা শেপস, ইনসাইডে গিয়ে শেপস দিচ্ছি, এখান থেকে এবার লাইন একটা টেনে দিচ্ছি, ব্যাস শেপস। এই শেপসটাকে ব্ল্যাক করছি আর এখানে আমি একটু ডিজাইন দিয়ে দিচ্ছি এরকম ডট ডট করা, ব্যাস এটা হয়ে গেল। এবার দেখুন এই কাজটা হয়ে যাওয়ার পর আমার নিচে পেজ আছে, জায়গা আছে, তা আমি এখানে আর একটু ফাঁকা করব। দেখুন এখানে একবার এন্টার প্রেস করলাম, এই জায়গায় একটু ফাঁকা করলাম, এখানে একবার ফাঁকা করলাম, কাজটা হয়ে গেল। এবার যে পয়েন্টগুলো করেছি এটাকে একটু বোল্ড করে দেব, মানে মোটা, এই দেখুন এই বোল্ড করে দিলাম, মানে মোটা করে দিলাম। এটাকেও বোল্ড করে দিচ্ছি আর এটাকেও বোল্ড করে দিচ্ছি, সব মোটা করে দিচ্ছি। দেখুন এই যে দেখুন, আপনারা চাইলে একবারেও পুরোটা হয়ে যাবে, একবারে যদি করবেন তো দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখুন এই সিলেক্ট করলাম একটা, তারপরে এটাকেও সিলেক্ট করবো, তো কন্ট্রোল চেপে রেখে এভাবে সিলেক্ট করবেন। এইভাবে এই যে কন্ট্রোল চেপে আছি আমি, তারপরে সিলেক্ট করবেন, আবার এইভাবে সিলেক্ট করবেন, এটাকেও সিলেক্ট করবেন। দেখুন আমি পয়েন্টগুলো কন্ট্রোল চেপে রেখে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে শেডিং কালার দেব। কালার দেওয়ার জন্য ডিজাইনে যাচ্ছি, দিয়ে পেজ বর্ডার, পেজ বর্ডারে গিয়ে সেটিংয়ে গিয়ে একটা কালার এরকম আমি দেব, দিয়ে ওকে করব। দেখুন কালার হয়ে গেল। এবার দেখুন লুকিংটা কত সুন্দর লাগছে আমাদের বায়োডাটার। এই দেখুন এতটা কাজ হয়ে যাওয়ার পর আমি আর একটু কাজ করব শেপসের। দেখুন শেপসে গেলাম, শেপসে গিয়ে একটা রাউন্ডেড শেপস নেব। চলুন রাউন্ডেড শেপস নিয়ে রিজুম লেখা আছে এটার পিছনে এইভাবে সার্কেল করে ঘিরে দিলাম, দিয়ে এটাকে করে দেবো আমি পিছনে মানে ব্যাক সাইডে। তো টেক্সট র্যাপে যাব, দিয়ে বিহাইন্ড টেক্সট করে দিলাম আর কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক, ঠিক আছে। তো ব্ল্যাক করে দিলাম। এবার এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। দেখুন লেখার কালার এইখান থেকে হোয়াইট করে দিলাম, তো দেখতে আর একটু ভালো লাগবে। দেখুন এই যে আমাদের কাজটা রিজুম তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি সেভ করব। তো সেভ করার জন্য দেখুন কিভাবে সেভ করছি, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, কোথায় সেভ করে রাখতে চাই সেই জায়গাটা চুজ করব। তারপরে এখানে সেভ করব আমরা পিডিএফ এ। পিডিএফ কিভাবে করতে হয়, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে পিডিএফ এ ক্লিক করলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এবার পিডিএফ দেখুন এটা তৈরি হয়ে গেছে, এই দেখুন। তা আমাদের রিজুম রেডি। এইভাবেই খুব সহজে ঘরে বসেই নিজের প্রফেশনাল রেজুমি তৈরি করতে পারবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।